হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর যে নতুন প্র্যাকটিক্যাল সিলেবাস, সেই প্র্যাকটিক্যাল সিলেবাস সম্পর্কে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আর কিছুদিন পরেই বেরোবে। তোমরা যারা ভূগোল নিয়ে পড়াশুনো করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে 2024 সালে নতুন সিলেবাস এসছে এবং নতুন সিলেবাসে আমাদের ভূগোলের যে প্র্যাকটিক্যাল পূর্বে সিলেবাস ছিল সেই পূর্বের প্র্যাকটিক্যাল সিলেবাসের কিন্তু বিশাল পরিবর্তন ঘটে গেছে। 2024 সালের যে নতুন সিলেবাস রয়েছে তাতে প্র্যাকটিক্যালে কি কি রয়েছে এবং কোন চ্যাপ্টারে কত নম্বর রয়েছে সেই সবটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যেও ভিডিওটিকে শেয়ার করে দিও। তো দেখো, তোমাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে যে নম্বর রয়েছে সেটা হচ্ছে 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং এই 30 নম্বরটা দুটো সেমিস্টারে ডিস্ট্রিবিউশন করা রয়েছে। কেমন? তোমাদের যেগুলো রয়েছে এবছর সিলেবাসে সেটা হচ্ছে মানচিত্রের পরিচিতি। দেখো, এখানে নম্বর রয়েছে 2 নম্বর। এই মানচিত্রের পরিচিতিতে তোমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে মানচিত্রের সংজ্ঞা, উপাদান, ধরন, গুরুত্ব এবং ব্যবহার, এগুলো জানলেই তোমাদের হয়ে যাবে। দ্বিতীয় রয়েছে মানচিত্র স্কেল, এখানে নম্বর রয়েছে 4। এক্ষেত্রে তোমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে স্কেলের আকার যে প্রসেসটা আছে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আর গ্রাফিক্যাল স্কেল, রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের ধারণাটা জানতে হবে। তার সঙ্গে সঙ্গে রৈখিক স্কেল অঙ্কন করতে হবে। ঠিক আছে? তারপর রয়েছে মানচিত্র অভিক্ষেপ, এখানে নম্বর রয়েছে 5 নম্বর। এই মানচিত্র অভিক্ষেপ পুরনো সিলেবাসে ক্লাস 12-এ ছিল, তবে ক্লাস 12-এ মানচিত্র অভিক্ষেপের মধ্যে যেগুলো করতে হয়েছে সেগুলোর মধ্যে আমাদের কেবলমাত্র একখানা রয়েছে, বাকিগুলো সম্পূর্ণ নতুন। তোমাদের মানচিত্র অভিক্ষেপে যে জিনিসগুলো জানা সেগুলো হচ্ছে অবশ্যই তোমাদের জানতে হবে, অভিক্ষেপ সম্পর্কে ধারণাটা তোমাদের রাখতে হবে এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করতে হবে। এবং তারপরে দেখো, আমাদের 3 রকমের অভিক্ষেপ রয়েছে। 1 নম্বর মেরুস্পর্শী স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ। দ্বিতীয়ত এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ, এই অভিক্ষেপটা আগে ছিল। 3 নম্বর রয়েছে মার্কেটর্স অভিক্ষেপ। এই দুটো অভিক্ষেপ কিন্তু সম্পূর্ণ নতুন। নেক্সট রয়েছে দেখো ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ, এতে রয়েছে 6 নম্বর। তোমাদের স্কুলে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ দেওয়া হবে এবং সেই ম্যাপ দেখেই তোমাদের করতে হবে। মেনলি তোমাদের যেটা এখান থেকে করতে হবে, তোমাদের একটি মালভূমি অঞ্চলের ট্রোপোসিট দিয়ে দেওয়া হবে। সেই মালভূমি অঞ্চলের ছক অঙ্কন করতে হবে, বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে, ভূমির ঢালের বিরতি দেখাতে হবে এবং যে ছক তোমরা করবে সেই ছকে জলনির্গম প্রণালী দেখাতে হবে, স্বাভাবিক উদ্ভিদ দেখাতে হবে, যোগাযোগ ব্যবস্থা দেখাতে হবে, বসতি দেখাতে হবে এবং অবশ্যই ট্রানজিট চার্ট নির্ণয় করতে হবে এবং সম্পর্ক লিখতে হবে। নেক্সট, ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র পাঠ, এতে রয়েছে 4 নম্বর। তোমাদের একটি আবহাওয়া মানচিত্রের তথ্য দেওয়া হবে, সেই তথ্যের ভিত্তিতে বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এবং বৃষ্টিপাতের বন্টন দেখাতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্টার তৈরি, এটা সম্পূর্ণ নতুন। আচ্ছা, তার আগে বলে রাখি, এইটা কিন্তু তোমাদের পূর্বের সিলেবাসে ক্লাস 11-এ ছিল এবং এইগুলোও কিন্তু পূর্বের সিলেবাসে ক্লাস 11-এ ছিল। এতে রয়েছে পোস্টার তৈরিতে রয়েছে 4 নম্বর আর এই 4 নম্বরটা 2 করে ভাগ করা রয়েছে। পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া কোনো দুর্যোগ, সেই দুর্যোগ নিয়ে একটি ব্যানার বা পোস্টার তৈরি করতে হবে এবং স্কুল থেকে অবশ্যই তোমাদের বলে দেবে কোন রকম পেজে করবে, তবে যেটা বলা হয়েছে A1 পেজে তোমাদের করতে হবে। আর লাস্ট রয়েছে তোমাদের ব্যবহারিক খাতা এবং মৌখিক প্রশ্ন, এতে রয়েছে 5 নম্বর, 3 নম্বর খাতার জন্য আর 2 নম্বর মৌখিক প্রশ্ন। এবার বলে রাখি, এই যে তোমরা যে কাজগুলো স্কুলে করবে সেগুলোই কিন্তু ব্যবহারিক খাতায় থাকবে। কেমন? এটা আলাদা করে এক্সট্রা কোনো খাতা নয়, যে কাজগুলো স্কুলে করাবে সেই কাজগুলো কিন্তু ব্যবহারিক খাতায় থাকবে আর স্যারেরা সেখান থেকে কিছু প্রশ্ন করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।